ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, নিট স্ক্যাম 2024-এর আবার একটা চাঞ্চল্যকর তথ্য নিয়ে চলে এসেছি। বর্তমানে তোমরা প্রত্যেকেই জানো এটা সিবিআই আন্ডারে রয়েছে, সিবিআই ইনভেস্টিগেশনের আন্ডারে রয়েছে এবং সুপ্রিম কোর্টের বিচারাধীন। যেটা নিট 2024 স্ক্যাম হয়েছে, অর্থাৎ মেডিকেলের যে এন্ট্রান্স এক্সাম ডাক্তারি পড়ার, সেই এক্সামে যে স্ক্যাম হয়েছে সেই রিলেটেড কিন্তু আজকের আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো আজকের আনন্দবাজার পেপারে কি দিয়েছে। বলা আছে প্রশ্নপত্র পিছু 40 থেকে 60 লক্ষ টাকা উদ্ধার, ব্ল্যাঙ্ক চেকও উদ্ধার হয়েছে। 1000 কোটি কি ছাপিয়ে যাবে নিট? অর্থাৎ এতদিন পর্যন্ত জানতাম, আমরা শুনেছি পশ্চিমবঙ্গে চাকরির পরীক্ষায় বা অন্যান্য রাজ্যগুলোতেও চাকরির পরীক্ষায় বিভিন্ন রকমের করাপশান হয় টাকার বিনিময়ে, যেখানে চাকরি পায় সেই জিনিসটা কিন্তু, এবং যাতে জড়িয়ে থাকে নেতামন্ত্রীরা, বড় বড় নেতামন্ত্রীরা জড়িয়ে থাকে। এখন কিন্তু দেখা যাচ্ছে সেই জিনিসটা শুধুমাত্র চাকরির ক্ষেত্রে না, ডাক্তারির প্রবেশিকার মতো পরীক্ষাতেও নিট ডাক্তার, যেখান থেকে ডাক্তার তৈরি হবে সেখানেও কিন্তু করাপশান চলে এলো। তো এইভাবে যদি ডাক্তার তৈরি হয়, চিকিৎসা কার কাছে করাতে যাবেন ভাবুন সবাই। তো যেটা খবর আনন্দবাজারের, কেলেঙ্কারির যে জাল ছড়িয়েছে সেটা কি হয়েছে, হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে আগাম ঘোষণা এসেছিল কোশ্চেনের, বিষয় পিছু 10 থেকে 15 লক্ষ টাকা কোশ্চেন কিন্তু তাহলেই পাওয়া যাচ্ছিল। উত্তর লিখে দিলে 15 থেকে 20 লক্ষ টাকা কিন্তু দিতে হচ্ছিল। কিছু কিছু ক্ষেত্রে ব্যাংক চেক নেওয়া হচ্ছিল। নজরে একাধিক কোচিং সেন্টার, পরীক্ষা কেন্দ্র ও শিক্ষকও এক এক করে কিন্তু ধরপাকড় করা শুরু হয়েছে। সিবিআই ইনভেস্টিগেশন, কেউ ছাড় পাবে না, সবাই কিন্তু ধরা পড়বে। এবারে বিষয়টা হচ্ছে এই বছর ব্যাপারটা নিয়ে একটু জলঘোলা হয়েছে, বা বেশি সংখ্যক টপার হয়ে গেছে, একসঙ্গে 67 জন পেয়ে গেছে 720, বা দেখা যাচ্ছে যেটা 600 সামথিং 610-15 নাম্বার পেলে যেটা 20,000 র্যাঙ্ক হতো সেটা 70,000 হয়েছে, এবং অনেক রকম তথ্য প্রমাণ উঠে আসছে। এবার বলা কি যায় যে আগের বছরগুলোতে তাহলে নিটে করাপশান হয়নি? তার মানে এখান থেকে স্পষ্ট, এনটিএ যেভাবেই পরীক্ষা নিক না কেন, এনটিএর কিন্তু অনেক উইক পয়েন্ট রয়েছে। সেখানে কিন্তু আগের বছরগুলোতেও করাপশান তার মানে হয়েছে। প্রশ্নের মুখে শুধু এটা না, এবার পর প্রশ্নের মুখে আসবে জেই মেন, জেই অ্যাডভান্সের মতো পরীক্ষা বা ইউপিএসসির মতো পরীক্ষাগুলোও, কারণ সব জায়গাতেই করাপশান দিনের পর দিন যেন বাসা বেঁধেছে সব জায়গাতেই। ঠিক আছে, দেখো প্রতিবেদনটা কী ছিল। একটি দিনের একটি পরীক্ষা, তাতেই উড়েছে কোটি কোটি টাকা। যেমন পরীক্ষার দিন কয়েক আগেই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন গ্রুপ খুলে টাকার বিনিময়ে প্রশ্ন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিষয় পিছু টাকার অঙ্কটাও কম না, 15 থেকে 20 লক্ষ টাকার বিনিময়ে কিন্তু প্রশ্ন দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। অর্থাৎ 4টি বিষয়ের জন্য 60 থেকে 80 লক্ষ টাকা। উত্তর লিখে দেওয়ার জন্য সলভার গ্যাং রয়েছে, তারা সঠিক উত্তর লিখে দেওয়ার জন্য পরীক্ষার্থী পিছু 10 থেকে 15 লাখ টাকা নিয়েছে বলে প্রাথমিক অনুমান। কোন লেভেলে তাহলে করাপশান গেছে আপনারা সবাই বুঝতে পারছেন, জানি না। শেষ পর্যন্ত হয়তো এরকম যদি চলতে থাকে, সিবিআই ইনভেস্টিগেশনে যদি ধরা পড়তে থাকে, তাহলে কিন্তু পরীক্ষা বাতিল ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেক্ষেত্রে কার ওপর আর নির্ভর করবে, এনটিএ হয়তো আস্তে আস্তে বিলুপ্তির পথে যেতে শুরু করবে যদি এরকম করাপশান দেখা যায়। কয়েক লক্ষ টাকার বিনিময়ে নিজের রাজ্যের বদলে ভিন রাজ্যে গিয়ে পরীক্ষা দিয়েছে বহু পরীক্ষার্থী পড়ুয়া। সেখানে প্রায় কোনো উত্তর না লিখেও ওএমআর সিটে সঠিক উত্তর লিখে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এজন্য একাধিক পড়ুয়ার পরিবারের তরফ থেকে ব্যাংক চেকও দেওয়া হয়েছে। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট 2024 সালের ফলাফল নিয়ে কেলেঙ্কারির পরে পুলিশের তদন্তে এমনই নানান চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সব মিলিয়ে কত টাকার খেলা হয়েছে, সবাই কিন্তু সেটা নিয়ে ভীষণভাবে চিন্তিত। বুঝতেই পাচ্ছেন কি চলছে চারিদিকে। শেষ পর্যন্ত খবরটা একটু বলে দিচ্ছি কি ছিল। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হরিয়ানা, গুজরাট, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, কর্ণাটক সহ একাধিক রাজ্যে কিন্তু এই করাপশান দেখা দিয়েছে। প্রত্যেকটি কোচিং সেন্টারও আতস কাঁচের নিচে, অর্থাৎ সিবিআই তদন্ত কিন্তু চলছে কোচিং সেন্টারগুলোতে, কারণ কোচিং সেন্টারগুলো রমরমিয়ে কিন্তু ব্যবসা করে এই সব বিষয়ে, এন্ট্রান্স পরীক্ষাগুলোর বিষয়ে বেসিক্যালি। এরই মধ্যেই সঞ্জীব মুখিয়া ও বিট্টু নামে দুজনকে হাতে নাতে ধরেছে পুলিশ। পরীক্ষা মাফিয়া নামে পরিচিত সঞ্জীব মুখিয়া 2016 সালের নিটের প্রশ্ন ফাঁসের দায়ে উত্তরাখণ্ড পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। এই খবরটা ওটা অনেক দিনের পুরনো খবর, কিন্তু এটাও একবার হয়েছিল, তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে। সেও কি কোনোভাবে এবারের করাপশানের সাথে বা প্রশ্ন লিকের সাথে জড়িত রয়েছে কিনা তার তদন্ত হচ্ছে। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে গত 5ই মে রবিবার নিট ইউজির পরীক্ষা হয়। সেই দিনই পাটনার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে প্রশ্নের ফটোকপি বিলি হওয়ার অভিযোগ পায় পুলিশ।
ভাবা যাচ্ছে না এত বড় করাপশন চলছে। একটা অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা, ডাক্তারি পড়ার মতো একটা প্রবেশিকা পরীক্ষা, সেখানে কিভাবে এটা হতে পারে? ঠিক আছে, এটা কি আটকানো যেত না? এনটিএ কি চাইলে আটকাতে পারতো না? এগুলো বড় বড় প্রশ্নের মুখে পড়বে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এনটিএ। সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি রায় দেয় তার উপর সবাই অপেক্ষা করে বসে রয়েছি আমরা, দেখা যাক কী হয়, এবং যারা দোষ করেছে তারা যেন উপযুক্ত শাস্তি পায় এই কামনাই করব। এখানে রাখলাম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।